হাই এভরিওয়ান, আজকে হলো 2রা মে, মানে আমার চকোর বার্থডে। আর যারা চকোকে চেনো না তাদেরকে বলে রাখি, চকো হলো আমার কিউট বেবি গার্ল আর ওরই হলো আজকে বার্থডে। সকালের দিকে তো আজকে আমার পড়া ছিল, তাই সকালে চা বিস্কুট খেয়ে আমি বেরিয়ে পড়েছিলাম পড়তে যাব বলে। সকালে যে পরিমাণে রোদ দিয়েছিল না, পড়া ছুটির পর থেকে সেই রোদ তো নেই, উল্টে এমন একটা আবহাওয়া তৈরি হয়েছে, দেখে মনে হচ্ছে এই বোধহয় বৃষ্টিটা নামবে। যাই হোক, আমি তো পড়া ছুটির পর গিয়েছিলাম মঞ্জিনিসে, কারণ চকোর জন্য বার্থডে কেক কিনতে হতো। আর ওখানে গিয়ে না আমি সেম ওই কেকটাই নিয়েছিলাম যেটা আমার বার্থডেতেও নেওয়া হয়েছিল, আর সাথে চকোর জন্য একটা পেস্ট্রিও নিয়েছিলাম। আর এদিকে আমাদের কেক কিনতে কিনতেই বৃষ্টি নেমে পড়েছিল। ভাগ্যিস আজকে আমি ছাতাটা এনেছিলাম, যেহেতু বৃষ্টির কারণে আমরা আটকে গিয়েছিলাম। আর বাইরে প্রথম দিকে ছোট ছোট ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়লেও পরের দিকে না অনেকটাই মুষলধারে বৃষ্টিটা নামে, আর কিছু করার ছিল না, আমরা একদমই আটকে পড়েছিলাম। আর যেহেতু সকাল থেকে কিছু খাইনি, তাই আমাদের বেশ খিদেও পেয়েছিল, তাই এখান থেকে আমরা দুটো ভেজ প্যাটিস খেয়ে নিয়েছিলাম। খেতে মোটামুটি ছিল। আর বৃষ্টি থামার পর আমরা চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে চকোর জন্য দই কিনতে। চকো দই দিয়ে ভাত খেতে বড্ড ভালোবাসে। এবার সমস্ত কেনাকাটি করার পর আমার বাড়ি ফেরার পালা। আর এই সময়টায় যাই হোক, আবহাওয়াটা একটু ভালো ছিল, মেঘটাও হালকা করে কমেছিল, আর বৃষ্টি তো হচ্ছিলই না। বাড়ি এসে চকোর কেকটা সবাইকে দেখালাম, এটা পেস্ট্রি, আর এটা থেকে অল্প অল্প করে সবাই চকোকে খাইয়ে দিয়েছিলাম। আর যে বড় কেকটা আনা হয়েছিল ওটা থেকে একদমই অল্প পরিমাণে চকোকে দেওয়া হয়েছিল, যেহেতু ওর একদম মিষ্টি খাওয়া বারণ। আর বাকিটা মা ছোট ছোট করে ভাগ করে সমস্ত ভাই বোনদের দিয়েছিল, যারা মায়ের কাছে বিকেলবেলায় পড়তে আসে। আর ওরাও বেশ মজা করেছিল, আনন্দ করেছিল। আমার তো বেশ ভালো লাগছিল যে চকোর 1 বছর হয়ে গেল আমাদের বাড়িতে এসেছে। যাই হোক, আজকের ব্লগটা তো এটুকুই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন তাহলে টাটা।